আমি এই যে জীবনে প্রথম আসলাম গরুর হাটে। চাই যে আমাদের 4 কাপ চলে, আসলে গরমের ভিতরে মাথা একদম ব্যথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। সামনে যেহেতু কুরবানি, আর আমি আর আমার আব্বু আজকে যাইতেছিলাম কোরবানির গরুর হাটে গরু কিনতে। জীবনের প্রথম আমি আজকে কোরবানি গরুর হাটে যাচ্ছি। আমার এই পর্যন্ত বয়সে আমি এখনো একবারও কোরবানি গরু হাটে যাইনি। ছোটবেলা যখন আমার আব্বু আমার দাদা কোরবানি গরু হাটে যেত, আমিও যেতে চাইতাম, কিন্তু আমাকে তখন নিত না, তখন ছোট ছিলাম অনেক। আর ছোটদের জন্য গরুর হাটে যাওয়া অনেক রিস্ক। যাওয়ার পথে অনেকে গরু কিনে নিয়ে যাচ্ছিল বাড়িতে, আবার অনেকে বেচার জন্য হাটে নিয়ে যাচ্ছিল। আর যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই কোরবানি দেওয়া উচিত। আল্লাহ বলেছে, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না, সে ব্যক্তি যেন আমার ঈদের মাঠের ধারে কাছেও আসে না। এই হাদিসের ভাষা থেকেই বোঝা যায় কোরবানি না করা একটা গুরুতর অবহেলা। সুতরাং যাদের সামর্থ্য আছে তাদের উচিত যথাযথভাবে এই ইবাদত পালন করা। তো আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ সামর্থ্য আছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। ট্রাক ভরে ভরে অনেকে গরু নিয়ে যাইতেছিল, আবার অনেকে বেচার জন্য বাজারে গরু নিয়ে যাইতেছিল। তো এগুলা দেখে আসলে অনেক ভালো লাগতেছিল। আমরা যাওয়ার পথে এইগুলা দেখতে দেখতে যাইতেছিলাম। আর এই বড় গরুর হাটটি হচ্ছে পাহাড়ডাঙ্গা, নড়াইল জেলার ভিতর। আশেপাশে অনেক জেলার মানুষই এখানে থেকে গরু কিনতে আসে। তো ফাইনালি গরুর হাটে চলে আসলাম, আর এখানে এসে দেখলাম অনেক ভিড়, আর এখানে প্রচন্ড পরিমাণে গরম। আর আমার এখান দিয়ে হাঁটতে অনেক ভয়ও লাগতেছিল, কারণ গরুর আশেপাশে দিয়ে হাঁটা অনেক রিস্ক। এখানে এত পরিমাণে ভিড় ছিল যে এক পা এগোতেই 2-3 মিনিট সময় লেগে যাইতেছিল। ফাইনালি চলে আসছি গরুর হাটে। এটা হইতেছে পাহাড়ডাঙ্গা, কি জানা, পাহাড়ডাঙ্গা। এখানে আজকে এত গরম, এত ভিড়। এখন ভিড় থাকবে স্বাভাবিক, কারণ সবাই কোরবানির সময় গরু কিনতে আসবে। এটা হইতেছে আমার চাচাতো ভাই আরাফাত। আমার আব্বু আর আঙ্কেল গরু দেখতেছে, আর আমরা তাদের হারাই ফেলছি। এত বড় হাটে এসে তাদের হারাই ফেলছি। তো আমরা এখন এক জায়গায় এসে বসছি, কল দিবে তারপরে যাব। আমি এই যে জীবনে প্রথম আসলাম গরুর হাটে, আগে কখনো আসি নাই। আগে অনেক আসার ইচ্ছা ছিল, আসতেও চাইছিলাম, কিন্তু আমার দাদা যখন আসতো, আমার দাদা এখন বেঁচে নাই, আমার দাদা আমার আব্বু যখন আসতো, আমার আঙ্কেলরা যখন আসতো, তখন আমি তাদের বলতাম যে গরুর হাটে নিয়ে আসতে, কিন্তু আমাকে কখনোই আনতো না। মানে এত ভিড়, ছোট ছিলাম তো হারাই যায় নাকি, তো এই ভয় পাইতো। আজকে ফাইনালি চলে আসছি। এই হাটের কথা আসলে অনেক শুনছি সবার মুখে। পাহাড়ডাঙ্গা হাট অনেক বড় গরুর হাট। আসলে আইসাও দেখলাম যে এখানে অনেক 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 বড় বড় গরু পাওয়া যায়। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এই মানে এত বড় গরুর হাটে সবচেয়ে দামি গরু যেটা, ওইটার দাম হইতেছে 5 লাখ। তো ওইটা এখনো বিক্রি হয় নাই, 2 দিন ধরে আছে এটা বাজারে। তো আমি জানি না, আমার চাচাতো ভাই বললো কত, এটা 5 লাখ।